রক্তের বিনিময় করেছে স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সংস্কৃতিতে ভরা, নেই তো কোনো রেশারেশ। এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই জীবনের গান, তবু দেব না লুটাবে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাবে ধুলায় আমার দেশের সম্মান। লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। শহীদেরা থাকবে সবারই অন্তরে হয়ে চিরঅমলান, তবু দেব না লুটাবে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাবে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাবে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাবে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাবে ধুলায় আমার দেশের সম্মান। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা আমাদের প্রিয় দেশের সম্মান মর্যাদাকে উন্নীত করার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দ আমরা আমাদের ভূমিকা পালন করব, কিন্তু একই সাথে আমাদের মনে থাকার কথা এই ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে কাউকে কাউকে বিভ্রান্ত করে বিগত পতিত খুনি হাসিনা সরকার আমাদের ছাত্র জনতার বুকে গুলি চালানোর জন্য সে তাদের সহযোগিতা চেয়েছিল, এবং কেউ কেউ বুঝে হোক না বুঝে হোক শেখ হাসিনার সাথে যারা তাল মিলিয়েছেন, বাংলাদেশের ব্যবসায়ী সমাজ শুধু নয় এ দেশের মানুষ তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতে ব্যবসায়ীদের টাকায় পরিচালিত বাংলাদেশের ছাত্র জনতার বুকে আর গুলি চালাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার সম্মানিত সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সম্মানিত সহকারী সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ ভাই ডক্টর আব্দুল মান্নান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত ব্যবসায়ী নেতৃবৃন্দদের নিয়ে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, সম্মানিত উপস্থাপক, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, হাজারো তরুণের আইকন, ছাত্রনেতা জনাব ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ, উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অনেক বক্তব্য আমরা শুনেছি এবং আরো বক্তব্য শুনবো আমাদের নেতৃবৃন্দর কাছ থেকে। আমি কয়েকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আল্লাহ তাআলা আপনাদের জন্য অনেক শুভ সংবাদ দিয়ে রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য শুভ সংবাদ দিয়েছেন। সত্যবাদী আমানতদার যারা ব্যবসায়ী তাদের হাসর এবং নাসর হবে, তাদের কিয়ামতের দিন তাদের জায়গা হবে নবী রাসূল সিদ্দিকিন শহদাদের সাথে।
এটা অনেক বড় পাওনা। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ 5ই আগস্টের পরে যে স্বাধীনতা পেয়েছে, সেই স্বাধীনতার আগের বাংলাদেশ সম্পর্কে আমাদের অনেক বক্তাই বলেছেন, আমাদেরকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যে চাঁদা আদায়ে বাধ্য করা হয়েছে, যারা চাঁদা দিতে চান নাই তাদেরকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে, অনেককে ক্রস ফায়ারের ভয় দেখানো হয়েছে, অনেককে নিয়ে ভাতের হোটেলে বন্দি করে রাখা হয়েছিল। কিন্তু স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে আমরা দেশের দিকে এগিয়ে যাচ্ছি, সেখানেও যদি একইভাবে চাঁদাবাজি, দখলদারি, লুটপাটের কোনো সিগন্যাল পাওয়া যায়, ব্যবসায়ী সমাজ যদি সেখানে আপনারা এগিয়ে যান, তাহলে পুরো বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই, জামাত কখনোই এই জাতীয় লুটপাট, দুর্নীতি, অন্যায়, অবিচার, জুলুমের সাথে কখনোই সংস্পর্শ ছিল না, কশ্চিন কালেও ছিল না, কোনো কালেই ছিল না।